নিজেদের সততা নিষ্ঠার সাথে দেশের কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্বের জন্য লড়ে যাচ্ছে খুব কম পরিমাণ দল আমাদের দেশে বিরাজমান। এই সমস্যা কি আপনাদের? কি এটা আসতে বলেন আপনি এখানে ওনাদের ডিস্টার্ব করে আপনি 2024-এর গণঅভ্যুত্থানের অনেকগুলো রাজনৈতিক দলের এই বাংলাদেশের মাটিতে অস্তিত্ব জানান দেয়। কার্যত নিবন্ধন প্রক্রিয়া চলাকালীন সময়ে অনেকগুলো দলে মাঠে কাজ করতে থাকে, কিন্তু কোন এক অজানা কারণে রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলনে যে বীজ বপন করেছিল সেই বীজ তারা নষ্ট করে ফেলেছে। আমরা আগ্রাসন প্রতিরোধী ও সার্বভৌমত্বের কাণ্ডারি কিছু মানুষ বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করব। আমরা যে দলটা করতে যাচ্ছি তার নাম পিপলস পাওয়ার পার্টি, অর্থাৎ জনতার ক্ষমতার দল। আমাদের দলের বর্তমানে কোনো সাংগঠনিক কমিটি দিচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের একটি উপদেষ্টা প্যানেল কমিটি দিচ্ছি যারা দলের মিশন এবং ভিশন নিয়ে কাজ করবে। দলের কোনো জরুরি সিদ্ধান্ত সভা ডেকে নিজেদের মধ্যে ভোটের মাধ্যমে যেটা বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত বলে গণ্য হবে। দল এখন শুধুমাত্র উপদেষ্টা কমিটি দিয়ে চলবে। আগামী 1 মাসের মধ্যে আমরা আমাদের সাংগঠনিক কমিটির জানান দেব এবং সেটা অবশ্যই ওপেন বা উন্মুক্ত কোনো পরিবেশে আমরা সেটা জানান দেব। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমরা দেশের জন্য কাজ করতে রাজনৈতিক দল আরম্ভ করেছি। আমাদের নীতি আদর্শ একটাই, সেটা হলো সার্বভৌমত্ব রক্ষা করা আর আগ্রাসন প্রতিরোধী হয়ে নিজেদেরকে গড়ে তোলা। আসেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমরা একসাথে শপথ করি বাংলাদেশের জন্য কিছু করা। অনেক দল এসেছে বাংলাদেশে নিজেদের ফায়দা লুটে নেওয়ার জন্য। আমরা কোনো ফায়দা লুটে নেওয়ার জন্য আর কাউকে সুযোগ দেব না। শুধুমাত্র আমরাই নিবন্ধনের জন্য রাজনীতি দল আরম্ভ করি নাই। আমাদের নিবন্ধন করে ইস্যু না, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি, দেশের মানুষকে নিয়ে। আসেন আমরা একসাথে এই বাংলাদেশের 64টা জেলা নিয়ে একসাথে কাজ করি। আমরা দাওয়াত পৌঁছে দিই, পিপলস পাওয়ার পার্টি নামে যে পার্টিটা এসেছে সেটা সার্বভৌমত্ব এবং আগ্রাসনের জন্য কাজ করবে।